নমস্কার। 2026 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা কিন্তু অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে স্যার আমাদেরকে কি গ্রেস নাম্বার দিয়ে পাস করানো হবে। এই কমেন্ট কিন্তু বারবার কিন্তু আমার পাচ্ছি। দেখো, তোমাদের টোটাল সাবজেক্ট হচ্ছে 7টা সাবজেক্ট এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 25 নম্বর করে তুলতে হয়। অর্থাৎ 7 ইন্টু 25 অর্থাৎ 175 নম্বর যদি তোমরা পেয়ে যাও টোটাল এগ্রিগেটে, তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে। এবার হচ্ছে এই যে প্রত্যেকটা সাবজেক্টে 25 নম্বর করে যে তুলতে হয়, তাতে কিন্তু রিটিন পরীক্ষায় থাকে 90 নম্বর এবং তোমাদের যে প্রজেক্ট রয়েছে সেখানে কিন্তু 10 নম্বর। এই প্রজেক্ট এবং রিটিন নাম্বার এই দুটো মিলে কিন্তু তোমাদের 25 নম্বর যদি তোমরা তুলতে পারো তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা যেটা কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে আমাদেরকে কি গ্রেস নাম্বার দেওয়া হবে। দেখো, এই 25টি নাম্বার কোনো সাবজেক্টে 25টি নাম্বার তুলতে গেলে তোমাদের যে প্রজেক্ট থেকে যে 10 নাম্বার, এখানে কিন্তু স্কুলে কিন্তু প্রত্যেকটা স্কুলে কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কিন্তু প্রজেক্ট থেকে 8 থেকে 9 তো অবশ্যই নাম্বার দিয়ে দেয়। যদি তুমি 8 নাম্বার যদি পাও আর রিটিন পরীক্ষায় 90-এর মধ্যে মোটামুটি যদি 14 নাম্বার যদি পাও, তাহলে 8 আর 14 22, তাহলে কিন্তু 25 নাম্বার কিন্তু তোমার উঠছে না। সেক্ষেত্রে কিন্তু আরও 3 নাম্বার কিন্তু শর্ট হচ্ছে। তো এই 3 নাম্বার শর্টের জন্য তুমি কিন্তু গ্রেস নাম্বার পেয়ে যাবে। কারণ বোর্ড তখনই কিন্তু একটা বিচার বিবেচনা করে যে এই স্টুডেন্টই 2-3 নম্বরের জন্য ওই সাবজেক্টে ফেল করে যাচ্ছে, তখন তাকে গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাস করে দেওয়া হয়। কিন্তু একটা কথা তোমরা সবসময় কিন্তু মনে রাখবে, সেটা হচ্ছে যে তোমাকে গ্রেস নাম্বার দিয়ে যে পাস করাতেই হবে এটা কিন্তু কোনো জায়গায় লিখিত নেই, বা তোমাকে যে গ্রেস নাম্বার দিয়ে পাস করাতে হবে এটা কোনো বাধ্যতামূলক নয়। তাহলেও তোমাদের কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হয় কেন না, গ্রেস নাম্বার দেওয়া হয় এই কারণে, বোর্ড একটা চিন্তা ভাবনা করে যে কোনো একটা স্টুডেন্ট হয়তো কোনো সাবজেক্টে 25 নম্বর তুলতে গিয়ে হয়তো 22 বা 23 হচ্ছে রিটিন পরীক্ষা এবং প্রজেক্ট মিলে, তখন তাকে 2-3 নম্বর দিয়ে পাস করে দেওয়া হয়, যাতে সেই স্টুডেন্টটা বছরটা যাতে নষ্ট না হয় বা সেই স্টুডেন্টের যাতে ফেল যাতে না করে যায়। এই জন্যই কিন্তু গ্রেস নাম্বার দিয়ে পাস করে দেওয়া হয়। আবার আরেকটা কমেন্ট তোমার কিন্তু করেছিলে, সেটা হচ্ছে স্যার প্রত্যেকটা সাবজেক্টে কি গ্রেস নাম্বার দেওয়া হবে। দেখো, প্রত্যেকটা সাবজেক্টে গ্রেস নাম্বার কিন্তু দেওয়া হয়। তার কারণ বিগত বছরে কিন্তু আমি একটা স্টুডেন্টে দেখেছিলাম, সে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 25 করে নাম্বার পেয়েছে, টোটাল 175। তাহলে এইটা কখনোই সম্ভব নয় যে সে প্রত্যেকটা সাবজেক্টে 25 করে নাম্বার পাচ্ছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে, বোর্ড তাকে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 2-1 নম্বর হয়তো তার প্রয়োজন হয়েছে প্রত্যেকটা সাবজেক্টে, সেখানে তাকে 25 নম্বর করে দিয়ে কিন্তু তাকে পাস করিয়ে দিয়েছে। আর তোমাকে যে গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে সেটা কিন্তু তো কোনো লিখিত থাকবে না। মোটামুটি টোটাল এগ্রিগেটে যখন বুঝবে যে আমার 25 হয়ে গেছে 2-1টা সাবজেক্টে, তখনই তোমাকে সেটা ধরে নিতে হবে যে আমাকে কিন্তু এখানে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে। তাহলে তোমাদের কমেন্ট সেকশনে যে কমেন্টটা তোমরা করেছিলে যে আমাদের কি গ্রেস নাম্বার দেওয়া হবে, সেক্ষেত্রে বলছি যে গ্রেস নাম্বার অবশ্যই পাবে 2 থেকে 3 নম্বর। কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যে 6-7 নম্বর তোমার কোনো সাবজেক্টে প্রয়োজন নাম্বার, গ্রেস নাম্বার প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু তুমি 6-7 নম্বর গ্রেস পাবে না। গ্রেস নাম্বার পেলে হার্ডলি 2 থেকে 3 নম্বর পাবে। যাই হোক, তাহলে তোমরা বুঝে গেলে। আরেকটা তোমাদের যে কথাটা বললাম যে প্রত্যেকটা সাবজেক্টে গ্রেস নাম্বার দেওয়া হয় কিনা, হ্যাঁ, যদি প্রত্যেকটা সাবজেক্টে 2-1 নম্বর যদি শর্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই গ্রেস নাম্বার পেয়ে যাবে এবং পাস করে যাবে। যাই হোক, এই বলে ভিডিওটি আপাতত শেষ করবো। তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি একটু হলে যদি ভালো থাকে লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু এই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। আর পাশে থাকে বেল আইকনটি প্রেস করতে কিন্তু একবারই ভুলবে না, কারণ তোমাদের সামনে রেজাল্ট বেরোবে এবং মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে সমস্ত আপডেটগুলো দেওয়া হবে সেগুলো আমরা তুলে ধরবো, এবং সেই আপডেটগুলো যাতে তোমাদের সামনে পৌঁছে যায় সেই জন্য তোমাদের বারবার বলবো তোমরা কিন্তু পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে। যাই হোক, তোমরা সকালে ভালো থাকো, তোমাদের ভালো নাম্বার উঠো, ভালোভাবে তোমার পাস করো, এটা ঈশ্বরের কাছে শুভকামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।